এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, হাকিমপাড়া, জলপাইগুড়ি। প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ইস্তফা জোটে জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভার আসনে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন 16 মার্চ ইস্তফা পত্র দিলেন। চাকরির ইস্তফা মঞ্জুর না হওয়ায় রেলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ তৃণমূল প্রার্থী। ফের ইস্তফা পত্র জমা। আগামী 48 ঘন্টার মধ্যে রেলকে ইস্তফা বিবেচনার নির্দেশ কোর্টের। 2020 সালে রেলের আলিপুরদুয়ার ডিভিশনে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর হিসেবে চাকরিতে যোগ দেন এশিয়াডের সোনাজয়ী স্বপ্না বর্মন। 16 মার্চ স্বপ্না বর্মন রেলের চাকরি ছাড়ার জন্য আবেদন জমা করেন। এরই মধ্যে গত 9 মার্চ রাজনৈতিক সভায় যোগ দেওয়ার স্বপ্নার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গে অভিযোগ আনে রেল ইস্তফা মঞ্জুর করে এনওসি না দেওয়ায় মনোনয়নপত্র জমা দেওয়ার পক্ষে সমস্যায় পড়তে হতে পারে এই আশঙ্কায় হাইকোর্টের সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন স্বপ্না। কোর্ট রেলকে বিষয়টি বিবেচনার নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। স্বপ্না বর্মন সম্ভবত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই জন্য উনি ওনার রেলের যে এমপ্লয়মেন্ট আছে সেটা থেকে উনি অব্যাহতি চেয়েছেন। তো উনি রিজাইন করার আগেই রেলওয়ে ওনার কাছে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করেছিল। রেলওয়ের বক্তব্য, অ্যাজ পার রেলওয়ে রুলস, ডিসিপ্লিনারি প্রসিডিং থাকাকালীন আমরা কারো রেজিগনেশন অ্যাকসেপ্ট করতে পারবো না। আজকে স্বপ্না বর্মনের আইনজীবী কোর্টে বলেছেন যে আমরা সব কথাতে রাজি, আমরা দোষ স্বীকার করে নেবো, মাইনে ফেরত দিয়ে দেবো, ভবিষ্যতে কোনো আমরা চাকরি চাইবো না। চাকরি থেকে ডিসমিস করে দিলে তো ভবিষ্যতে চাকরি চাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। যদি আলটিমেটলি মানে ডিসমিসাল ফ্রম সার্ভিস হন তাহলে এনওসির কোনো প্রয়োজন নেই। দেখার কথা হচ্ছে যে উনি চিঠিটা রেলওয়েকে কি পাঠান। ওনাকে হাইকোর্টের নির্দেশ মোতাবেক রেলওয়ে ডিপার্টমেন্টকে চিঠি দিতে হবে আজকে 5টার মধ্যে। 5টার মধ্যে উনি যদি সঠিকভাবে চিঠি দেন রেলওয়ে ডিসিশন নেবে। আজকে হিয়ারিং এ আমরা 16 তারিখে একটা রেজিগনেশন দিয়েছিলাম, সেই রেজিগনেশন ওনারা অ্যাকসেপ্ট করেনি। তো আজকে আমরা সেটা নিয়েই কোর্টে এসেছিলাম। তো আজকে আমরা কোর্ট আমাদেরকে অর্ডার করেছি কি ওই 16 তারিখে রেজিগনেশনের সাথে একটা ফ্রেশ রেজিগনেশন আজকে দিতে, আর কিছু কন্ডিশনস আছে, ওই কন্ডিশনটা ফুলফিল করে ওনারা আমাদের রেজিগনেশন অ্যাকসেপ্ট করে নেবেন। কন্ডিশনে শুধু আমরা যতদিন ক্যাজুয়াল লিভে কিছুদিন ছিলাম ওই স্যালারিটা, আর আমরা কোনো পেনশনের বেনিফিট আর ক্লেম করবো না, আর স্যালারিটা রিফান্ড করে দেবো। হ্যাঁ, উনি পার্সোনালি কোর্টে এসেছিলেন। লিভে ছিলেন উনি, তখন যখন উনি এই রেজিগনেশনটা দিয়েছিলেন তখন উনি লিভে ছিলেন। উনি নিজের গেমসের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন। রেল কি গ্রাউন্ডে ওনার রেজিগনেশনটা আটকে রেখেছে? রেল যে গ্রাউন্ডে অ্যাকসেপ্ট করেছে, কেন কি ও রেজিগনেশনের আগে উনি একটা পলিটিক্যাল র্যালি অ্যাটেন্ড করেছিলেন, সেই গ্রাউন্ডে রেল ওনার এগেইনস্টে একটা ডিসিপ্লিনারি অ্যাকশন ইনিশিয়েট করেছিল। আজকে কোর্টের ডাইরেকশনে এটা ক্লিয়ার হয়ে গেছে যে রেলকে 48 আওয়ার্স দেওয়া হয়েছে। 48 আওয়ার্স এর মধ্যে এই অ্যাপ্লিকেশনটা কনসিডার করার জন্য। না, এরকম কিছু হবে না। কোর্টের ডাইরেকশন আছে যে ওটাকে 48 আওয়ার্স এর মধ্যে ডিসপোজ করতে। আর আমরা অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আমরা কিছু মান্থলি স্যালারি আছে আমরা পে ব্যাক করে দেবো, আর আমরা কোনো বেনিফিট ক্লেম করবো না। তো সেই গ্রাউন্ডে কোর্ট আমাদের এই হ্যাঁ। পিনাকিশিরের প্রতিবেদন, সিসিএন, তরাইডুয়ার সংবাদ। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে।